নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে আবারও নিয়ে এলাম এক নতুন রেসিপি। আজকে রান্না করব পুঁই শাক। আর এখানে নিয়েছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা এক চিন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা। কড়াইতে তেল আগে থেকে দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি, এখন একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এখানে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমার এই রান্নার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কীভাবে রান্না করি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে অল্প শাক, ওই জন্য অল্প করে লবণ দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আলুটা সেদ্ধ করা আছে, আলুটা কিন্তু আগেই দিব না আমি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন একটা থালা দিয়ে ঢাকা দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এখন যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখিয়েছি আপনাদের, এখন আলুগুলো ফেটিয়ে দেবো হাত দিয়ে। এখন এখানে মশলা করে নিয়েছি, এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে মিক্সচার জারে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে দেবো।
বন্ধুরা মশলাটা যখন দেওয়া হলো, মশলা থেকে তেল ছাড়ছে কীভাবে। দেখুন বন্ধুরা তেল ছাড়ছে কীভাবে। এখন আর ভাজবো না, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, বেশি ভাজা ভাজা করলে তিতা তিতা লাগবে, জন্য এখনই জল ঢেলে দেবো। এখানে আর একটু দেবো জল। পুঁই শাকটা কিন্তু আমি ঝোল করব না, পুঁই শাকটা আমি মাখা মাখা করব। পুঁই শাক আলু চচ্চড়ি করব। এভাবে নিরামিষভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু তরকারিতে হলুদ দিয়ে দিয়েছি, সাদা সর্ষে ব্যবহার করেছি জন্য কিন্তু রঙটা অন্যরকম দেখাচ্ছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো, এটাই সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা নামিয়ে দেখব কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, যখন আমি মশলাটা দিয়েছি কীরকম দেখানো গেছে। আর এখন দেখুন যখন ফ্যাকাশে ভাব দেখা গেছে, সাদা সাদা। আর এখন আমি কিন্তু হলুদ দিইনি। এখন বন্ধুটা কীরকম হয়েছে। ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। আপনারা পুঁই শাকের মধ্যে আলু 4 ফালা করে কেটে দিতে পারেন, আমি সেদ্ধ আলু ব্যবহার করলাম। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রতিদিন নতুন নতুন নিরামিষ রান্নার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি কিন্তু পুঁই শাকের রান্নাটা কিন্তু আমি কিন্তু করিনি, মানে ঝোল ঝোল ভাবটা করিনি, মাখা মাখা ভাবটা করেছি। এখন আমি এটা ঢেকে দেব। যেটুকু একটু অল্প অল্প রস ভাবটা আছে, এটা শুকিয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।